হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সাইকিয়াট্রিক নার্স, এই ধরনের ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে পাবলিশড হচ্ছে। হুগলি ডিস্ট্রিক্টেও প্রায় শতাধিক স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। 7/11/2025 নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। কতগুলি ভ্যাকেন্সি আছে, আমরা আগে একটু কিছু ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেখানোর চেষ্টা করছি, তারপর এই ডিটেলস নিয়ে আলোচনা করব। প্রথমেই এখানে অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, শুধু একটা পোস্ট নয়, অনেক পোস্ট রয়েছে এবং অনেক ভ্যাকেন্সিও রয়েছে। ল্যাব টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্স, এআরটি সেন্টারের আন্ডারে একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে, যার মিনিমাম বয়স হতে হবে 21 থেকে ম্যাক্সিমাম 60 এবং স্যালারি দেওয়া হবে 21,000 টাকা পার মান্থ। এখানেও জিএনএম যারা রয়েছে বা বিএসসি যারা রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, কারণ অনেকেই এই পোস্টটাকে এড়িয়ে যাবে একটা মাত্র পোস্ট থাকার জন্য। কারণ আরও যেগুলো ভ্যাকেন্সি রয়েছে 79, 18 এরকম ভ্যাকেন্সি রয়েছে, বেশিরভাগ জন সেখানে অ্যাপ্লিকেশন করবে। এই জায়গায় অনেকেই অ্যাপ্লিকেশন করবে না, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তারা একটা এখানে সুযোগ পাবে। নেক্সট রয়েছে স্টাফ নার্স এনইউএইচএম এর আন্ডারে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18। ইডব্লিউএস এর জন্য রিজার্ভেশন রয়েছে 2টি, ওবিসি ক্যাটাগরি এ এর জন্য রিজার্ভেশন রয়েছে 2টি, শিডিউল কাস্ট বা এসসির জন্য রয়েছে 4টি, এসটির জন্য রয়েছে 1টি এবং আনরিজার্ভড সিট রয়েছে 8টি। এটা হচ্ছে 18টি ভ্যাকেন্সি এনইউএইচএম এর আন্ডারে স্টাফ নার্স ফর ইউপিএইচসি আন্ডার এনইউএইচএম। এখানে পুরোটাই যে দেখা হবে অ্যাকাডেমিক ওয়েটেজ এবার দেখা হবে 3টে ইয়ার মিলিয়ে বা বেশির ক্ষেত্রে 4টে ইয়ার মিলিয়ে, নাকি শুধুমাত্র ফাইনাল ইয়ার, সেটা ডিপেন্ড করছে অথরিটির ওপর। বিভিন্ন সময় বিভিন্ন ওনারা বলে থাকেন। বেশিরভাগ ডিস্ট্রিক্টেই অল ওভার যে অ্যাকাডেমিক স্কোর সেটা দেখা হয়, অর্থাৎ 3টে ইয়ার বা 4টে ইয়ারের মার্কস দেখা হয়। আবার কিছু কিছু ডিস্ট্রিক্টে শুধুমাত্র ফাইনাল ইয়ারের মার্কস দেখা হয়। এখানে বলা হয়েছে জিএনএম কমপ্লিট করেছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা বিএসসি যারা তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা জানতে হবে। বয়স হতে হবে ম্যাক্সিমাম 40 বছর এবং স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ। এই পোস্টগুলো অবশ্যই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, কারণ এখন যা কন্ডিশন, স্টাফ নার্স গ্রেড 2 ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। নেক্সট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এনইউএইচএম এর আন্ডারে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ফর ইউপিএইচসি আন্ডার এনইউএইচএম। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 95, হিউজ একটা ভ্যাকেন্সি, 95টি ভ্যাকেন্সি রয়েছে। ইডব্লিউএসের জন্য 9টি ভ্যাকেন্সি রিজার্ভেশন রয়েছে, ওবিসি এর জন্য 10টি, ওবিসি বি এর জন্য 7টি, শিডিউল কাস্টের জন্য 19টি, শিডিউল ট্রাইবের জন্য 6টি রিজার্ভেশন রয়েছে, আনরিজার্ভড সিট রয়েছে 14টি। এখানে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্যই আনরিজার্ভটি। এখানেও দেখা হবে অ্যাকাডেমিক ওয়েটেজ, কোনো ইন্টারভিউ, কোনো এক্সাম, কোনো কিচ্ছু হবে না। সিএইচওর ভ্যাকেন্সিও আসবে, ওটাও প্রায় 3000, সেটাও ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা হবে সেটাও আমরা দেখতে পাবো। এখানেও যেটা কোয়ালিফিকেশান লাগবে, এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হতে হবে, মিনিমাম বয়স হতে হবে 21, ম্যাক্সিমাম 40 বছর বয়স, এবং স্যালারি যেটা দেওয়া হবে 13,000 টাকা পার মান্থ। এখানে স্যালারিটা কম, বাট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট রয়েছে এনইউএইচএম নার্সিং ইনচার্জ রিসরা শ্রীরামপুর। এখানকার একটু কোয়ালিটি যেটা চাওয়া হয়েছে একটু বেশি চাওয়া হয়েছে, এমএসসি। যাক, এটা যারা অ্যাপ্লিকেশান করতে পারবে বা যারা এলিজিবল রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো, এটা আমরা বেশি ডিসকাস করছি না। আরও যেগুলি রয়েছে এনইউএইচএম এর আন্ডারে স্টাফ নার্স ফর রিসরা শ্রীরামপুর, এখানেও অনেকটা ভ্যাকেন্সি দেখানোর চেষ্টা করব। স্টাফ নার্স, টোটাল 46টি পোস্ট এনইউএইচএম এর আন্ডারে স্টাফ নার্স ফর রিসরা শ্রীরামপুর ইউসিএইচসি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 46। ইডব্লিউএস এর জন্য 5টি রিজার্ভেশন রয়েছে, বাকি ওবিসি এর জন্য 5টি, ওবিসি বি এর জন্য 3টি, এসসির জন্য রয়েছে 9টি, এসটির জন্য রয়েছে 3টি, আনরিজার্ভ সিট রয়েছে 18টি। এখানেও একাডেমিক ওয়েটেজ জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স, স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ। নেক্সট আরও ভ্যাকেন্সি রয়েছে, স্টাফ নার্সে আরও ভ্যাকেন্সি রয়েছে। 15th ফিনান্সের আন্ডারে স্টাফ নার্স, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 79, 79টি ভ্যাকেন্সি রয়েছে।
ও ইডব্লিউএসের জন্য 7টি, ওবিসি এর জন্য 8টি, ওবিসি বি এর জন্য 6টি, শিডিউল কাস্টের জন্য 17টি রিজার্ভেশন, শিডিউল ট্রাইব বা এসটির জন্য রয়েছে 5টি রিজার্ভেশন, আনরিজার্ভড সিট রয়েছে 32টি। এখানেও একাডেমিক দেখা হবে শুধুমাত্র, জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে। বয়স হতে হবে 25,000 টাকা পার মান্থ, স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ। সিএইচএ আরবান ফর ইউএইচডব্লিউসি আন্ডার 15th ফিনান্স কমিশন। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 78 ইডব্লিউএসের জন্য 8টি, ওবিসি এ ক্যাটাগরি 8টি, ওবিসি বি 6টি, এসসি 16টি, এসটি রয়েছে 5টি রিজার্ভেশন এবং আনরিজার্ভড রয়েছে 32-32টি। একাডেমিক ওয়েটেজ এখানে এএনএম বা জিএনএম যারা পাস আউট, ডব্লিউবিএনসি যদি রেজিস্ট্রেশন থাকে বাংলা জানতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। সিএইচের জন্য আরেকটি স্পেশাল ইনস্ট্রাকশন রয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশান ইজ মেড। সিএইচের জন্য অ্যাপ্লিকেশান করতে গেলে ওই রাজ্যে ওই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সিএইচও রিক্রুটমেন্ট যেটা হবে সেখানেও এটা উল্লেখ থাকতে পারে, দেখা যাক কী করা যায় এবার, কারণ এবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএইচও রিক্রুটমেন্ট হবে। একসাথে হিউজ 3000 ভ্যাকেন্সি হবে না, প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম টুকরো টুকরো ভ্যাকেন্সি আসবে। নেক্সট আমাদের দেখা যাক 15th ফিনান্সের আন্ডারে স্টাফ নার্সের ভ্যাকেন্সি ফর পলিক্লিনিক। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21, ইডব্লিউএসের 3টি, ওবিসি এ 2টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 2টি, এসসি 4টি, এসটি 1টি এবং আনরিজার্ভ রয়েছে 9টি। একাডেমিক ওয়েটেজ একই, জিএনএম বিএসসি নার্সিং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে, 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন করা যাবে। স্যালারি দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ। অনেকগুলো আমরা ভ্যাকেন্সি দেখানোর চেষ্টা করলাম, একবার যদি আমরা রিভাইজ করে নিই দেখতে পাবো এখানে 15th ফিনান্সের আন্ডারে স্টাফ নার্স ফর পলিক্লিনিক টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21টি। নেক্সট আমাদের ভ্যাকেন্সি রয়েছে সিএইচের জন্য রয়েছে 78টি, স্টাফ নার্স আরও রয়েছে 79টি। নেক্সট রয়েছে স্টাফ নার্স ফর রিস্টা শ্রীরামপুর, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 46টি। নেক্সট রয়েছে আমাদের নার্সিং ইনচার্জ একটি ভ্যাকেন্সি, এটা আমরা ছেড়েই দিচ্ছি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরও ভ্যাকেন্সি রয়েছে 95-95টি। নেক্সট রয়েছে আমাদের স্টাফ নার্স 18টি, এখানে ভ্যাকেন্সি রয়েছে ইউপিএসসি এনওএইচএমের আন্ডারে। একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আমরা দেখানোর চেষ্টা করলাম। আরও একটি ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্স এআরটি সেন্টার। তো টোটাল শতাধিক ভ্যাকেন্সি রয়েছে, সিএইচএ স্টাফ নার্স মিলিয়ে শতাধিক ভ্যাকেন্সি রয়েছে। এটাতে অ্যাপ্লিকেশান অবশ্যই করবে যারা ইন্টারেস্টেড রয়েছে। এবার আমরা ডিটেলসে আসি কারা কারা কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। আরও একটি এখানে উল্লেখযোগ্য যেটা আমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে, 2023 এপ্রিলে যেটা অ্যাপ্লিকেশান হয়েছিল সেটা কবে বেরোবে, সেটা আর বেরোবে না, সেটা রিজেক্ট হয়ে গেছে। একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, আমরা ভিডিও আনতে পারিনি, বাট একটা নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে। আগের যে ভ্যাকেন্সি ছিল সেই পুরো প্রসেস ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো সেখানে যারা অ্যাপ্লিকেশান করেছিল কোনো টাকা রিফান্ড পাবে না, কোনো কিছু হবে না, সেটা ওনাদের মর্জি মতো ওনারা কাজ করেছেন। এবার ডিটেলস এখানে কী কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন অন দ্য ডিপার্টমেন্টস ওয়েবসাইট hr.wbhealth.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে 12/11 থেকে 30/11 পর্যন্ত। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে। আরও এখানে অনেক কিছু অ্যাপ্লিকেশান থাকার ডিটেলসে থাকার কথা, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ডব্লিউবিএনসির পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বাট সিএইচের জন্য শুধুমাত্র হুগলির অ্যাপ্লিকেশান যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। যারা যে কোনোভাবে চাকরি পেতে চাও না কেন বা অ্যাপ্লিকেশান করো না কেন, শুধুমাত্র অনলাইন প্রসেসের অ্যাপ্লিকেশান থাকতে হবে। অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম ইজ লাইবল টু বি ক্যান্সেলড। যদি ঠিকঠাকভাবে ফিল আপ না করে থাকে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ডিফার ফ্রম অরিজিনাল টেস্টিমোনিয়ালস। যদি তোমার ম্যাচ না করে সেক্ষেত্রেও ক্যান্সেল করে দেওয়া হতে পারে। ফর দ্য পোস্ট অফ এনইউএইচএম এক্সিস্টিং এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য সেম পজিশন মে অলসো অ্যাপ্লাই। যারা অলরেডি এনইউএইচএমের আন্ডারে বা এনএইচএমের আন্ডারে কাজ করছে তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট আমরা এখানে থাকছি না, সরাসরি চলে যাব। দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেনশনড আর মিনিমাম অ্যান্ড মিয়ার possession of the same does not entitle the candidate claim a selection. All the essential qualification must be completed on or before 12/11/2025 আগেই সমস্ত ডিটেলস থাকতে হবে। যারা এবারে ফাইনাল ইয়ার অর্থাৎ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের ব্যাচ রয়েছে
তাদের এখনও পরীক্ষা হয়নি, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। নেক্সট রয়েছে রেজিস্ট্রেশন অফ দ্য রেসপেক্টিভ কাউন্সিল অফ ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল মাস্ট বি অবটেন্ড বাই 12/11/2025 মধ্যেই WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট যেমন রয়েছে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ 12/11/2025 মধ্যেই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। যাদের ওবিসি রিভ্যালিডেশন রয়েছে বা EWS তাদের ওই 12 তারিখের মধ্যে সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট এটা গুরুত্বপূর্ণ ডিটেলস যেটা আমরা এখানে ডেটগুলো পেয়েছি। পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট উইদিন 10/11/2025 মধ্যে নোটিফিকেশন পাবলিশ করার ডেট ছিল। স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 12/11 থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট রয়েছে 26/11/2025। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ 26/11/2025 মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 30/11/2025 মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এখানে একটি পেমেন্টের অপশান রয়েছে, দেখা যাক এবার এখানে কিসের পেমেন্ট বলা হয়েছে। লাস্ট যেগুলো পেমেন্ট ছিল সেটা ছিল ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকে গিয়ে একটা ডিমান্ড ড্রাফট কেটে আনতে হতো। এবার যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি 100 ফর জেনারেল ক্যান্ডিডেট অ্যান্ড 50 ফর আদার্স ক্যান্ডিডেট। যেগুলো রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে SC ST OBC EWS প্রত্যেকেরই 50 টাকা, যারা জেনারেল রয়েছে তাদের 100 টাকা। থ্রু অনলাইন মোড অনলি, এটা একটা ভালো জিনিস করেছে, অনলাইনে পেমেন্ট করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেখানে থাকো না কেন তোমরা একটা পেমেন্ট করতে পারবে। অন্যান্য সময় হচ্ছিলো ব্যাংকে গিয়ে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হচ্ছিলো, তার চালানটাকে এখানে গিয়ে সাবমিট করতে হচ্ছিলো। এই অ্যামাউন্ট কিন্তু নন রিফান্ডেবল, সেটা আমাদের ভুলেও যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রেও কোনো রিফান্ড দেবে না। দ্য অনলাইন ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশন ফি ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিং অর ক্রেডিট ডেবিট কার্ড। যাই হোক, যেভাবে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো সেটা পেমেন্ট করবে। এখানে আমরা আর কিছু যাচ্ছি না। এই যে ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়েই ফিল আপ করতে হবে। আরও যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্ট করতে পারো, বা 7074549271 এতে কল করতে পারো। এই পিডিএফটি পাওয়ার জন্য শুধুমাত্র এই পিডিএফ নয়, আরও অনেকগুলোই ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে। আমরা এখান থেকে সরাসরি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি পেয়ে যাব। এখানে যেমন যারা বীরভূম ডিস্ট্রিক্টের স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদের এখানে ভেরিফিকেশানের ডেট দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরেরও ভেরিফিকেশানের ডেট দেওয়া হয়েছে। আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন ভ্যাকেন্সি অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমাদের ভিডিও অতটা এখানে আসার সময় হয়ে ওঠেনি, তাই আমরা সব ভিডিও দেখানোর চেষ্টা করতে পারিনি। তো যারা দেখতে চাইছো বা অ্যাপ্লিকেশন করতে চাইছো সরাসরি গুগলে সার্চ করে নেবে WB হেলথ। এটা সার্চ করে নিলেই আমাদের প্রথমে যে ওয়েবসাইট আসবে WB হেলথ পোর্টাল, এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করে নিলেই আমাদের এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এই ধরনের ইন্টারফেস আসার পর আমরা বাম দিকে অনেক মেনু দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট আস, আওয়ার ভিশন, মিশন, গভর্নেন্স। তো এখানে একটু স্ক্রল করতে হবে এবং এখানে স্ক্রল করে আমরা দেখতে পাবো রিক্রুটমেন্ট রয়েছে, তার উপরে রয়েছে আর্চিভ এবং তার নিচে রয়েছে ওয়ার্ক জোন। আমরা রিক্রুটমেন্টে ক্লিক করব। রিক্রুটমেন্টে ক্লিক করলেই আমাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সমস্ত নোটিফিকেশান যেগুলো রিক্রুটমেন্ট রিলেটেড সেগুলো আমরা পেয়ে যাবো। CHO রিক্রুটমেন্টের নোটিফিকেশানও এখানেই পাবো। এবং উপরে আমরা একটি পপ আপ শো করছে, যেটা একটি মুভিং ইনস্ট্রাকশন রয়েছে। তো এই লিঙ্কটাই আমাদেরকে ক্লিক করতে হবে, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিলেই আমরা সরাসরি যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অনলাইন করতে হবে এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবো। এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, সবই আমরা এখানে দেখতে পাবো কোথায় কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে। যেমন স্টাফ নার্স ঝাড়গ্রামের রিক্রুটমেন্ট চলছে। প্রত্যেকটা রিক্রুটমেন্ট আমরা এখানে পেয়ে যাব এবং আগামী 12/11/2025 পরেই হুগলি ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া তার ডিটেলসগুলো এখানে চলে আসবে এবং সরাসরি আমরা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবো। রেজিস্ট্রেশন আগে করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, এবং তারপরে পেমেন্ট করতে হবে এবং তারপরে অনলাইনে সাবমিশন আমরা করতে পারবো কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। তো এখান থেকে আমরা পুরো প্রসেসটা ফিল আপ করতে পারবো। যারা ইন্টারেস্টেড রয়েছে শুধুমাত্র স্টাফ নার্স গ্রেড 2 বা CHOর জন্য না বসে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আসছে ওখানে অ্যাপ্লিকেশান করতে পারো।